এক মুসলমানের উপর এক মুসলমানের 5টা হক আছে। এক হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 2 হলো ইত্তিবাউল জানায়েজ, জানাজায় অংশগ্রহণ করা। 3 ইআদাতুল মারিজ, অসুস্থ হলে সেবা করা। 4 ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে কবুল করা। 5 তাশমিতুল আতাশ, হাসি দিলে জবাব দেওয়া। এগুলো সব আমার নবী তরুণ অবস্থায় দুনিয়াকে দেখিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা দিওয়ানা হয়ে গেছেন যে এ কোন যুবক যার এত সুন্দর বৈশিষ্ট্য, যার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর। আলা হযরত বলছেন, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जकन फूल बदन फूल। আমি ওই নবীর প্রশংসা কিভাবে করব যার ঠোঁট মোবারক ফুল, যার চোখ মুবারক ফুল, যার জিসম মুবারক ফুল। आला हजरत लिखছেন, सरवर कहो के मालिक मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे। अल्लाह रे तेरे जिस्म मुनव्वर किताबिशे, ए जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे। আমি কি আপনাকে বাগান বলবো, নাকি আমি আপনাকে ফুল বলবো? আমি আপনাকে বাদশাহ বলবো, না গোটা বাদশাহী বলবো? আমি কি বলবো আপনাকে ইয়া রাসূলুল্লাহ? লাস্টে বলছেন, লেকিন রজানে খতমে সুখন ইস পে কর দিয়া, খালিক কা বান্দা খলকো কা আকা कहूं तुझे। আপনি হলেন আল্লাহর বান্দা, গোটা সৃষ্টির জান আপনি নবী। চেয়ার, পৃথিবীতে বহু চেয়ার আছে। এই যে কত সুন্দর একটা চেয়ার, উঁচু। এখানে আরেকটা আরো স্মার্ট মেম্বার। কত চেয়ার পৃথিবীতে মানুষ বানায়। আমার নবীর জন্য আল্লাহ একটা চেয়ার বানিয়েছেন, যে চেয়ারের কথা কোরআনে এসেছে এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি তো খুলুকে আজিমের আসনে সমাসীন। খুলুকে আজিম, আপনি কিভাবে সেটাকে ডিফাইন করবেন, এক্সপ্লেন করবেন? বড়, আরবিতে আরিস মানে বড়, আমিক মানে বড়, আজিম মানে বড়। আরিস, আমিক এগুলো দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, গভীরতা মাপা যায়। আর আজিম বলা হয় যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা মাপা যায় না। আমার নবীর চরিত্র ওরকম ছিল যেটার দৈর্ঘ্য কোথায়, প্রস্থ কোথায়, গভীরতা কোথায় মাপা সম্ভব নয়। এই আজিম চরিত্রকে আপনি কি ফলো করবেন না? আপনি কি সেটাকে অনুসরণ করবেন না? অবশ্যই আপনাকে করতে হবে। একজন যুবকের জন্য আমার নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আইডল। আমার নবীর জীবনী গ্রন্থ আজকে প্রত্যেক যুবকের পড়া বাধ্যগত। এই যে আমাদের আজকের মাহফিলের জনাব মৌলানা ওসমান গনি সাহেব কেবলা বখতিয়ারপাড়ার এই আজিম ওসান হাস্তি, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবগুলো এখন পড়াটা একেবারে আমাদের জন্য সিরিয়াসলি খুব বেশি প্রয়োজন পড়ে যাচ্ছে দিন দিন, প্রতিনিয়ত। কারণ এই যুব সমাজকে আমরা কোনোভাবে আর কন্ট্রোল করতে পারছি না। এই যুব সমাজ দিন দিন আধুনিকতার খপ্পরে পড়ে তারা বিগড়ে যাচ্ছে। আমার নবী কি সুন্দর করে বলে দিয়েছেন। আমার নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। এই যুব সমাজ শোনো, তোমরা 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তোমরা গনিমত মনে করো, গনিমত মনে করো। শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। আজকে তোমার হাতে বল আছে, তোমার বডিতে শক্তি আছে, তোমার পায়ে আজকে শক্তি আছে, তুমি লাগাতার 20 রাকাত নামাজ কন্টিনিউ পড়তে পারছো, কিন্তু কালকে তুমি আর উঠলে আর বসতে পারবে না, বসলে আর উঠতে পারবে না। তার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। ওয়া গিনাকা কাবলা ফাকারিক, তোমার টাকা পয়সাকে তুমি মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগে। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, তুমি তোমার অবসরকে মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। যুব সমাজ মেসেজ পাবে যে পৃথিবীর কোনো কাজ ছোট নয়। ঠিক কিনা কথা বলেন? আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন তো কি হয়েছে? আপনি চাকরি পাচ্ছেন না,
আপনি সুন্দর করে স্মার্টলি একটা বিরিয়ানির দোকান দিয়ে দেন, দিতে পারেন। আপনি সুন্দর করে একটা আম বাগান করেন, আপনি সুন্দর করে একটা হালাল রুজির ব্যবস্থা করেন। পৃথিবীর কোনো কাজ ছোট নয়। হালাল ইনকাম যারা করে সেটা যত ছোটই কাজ হোক, এটা সবচেয়ে বড় কাজ। আর হারাম ইনকাম করতে গিয়ে করে যদি কেউ দামি গাড়িতে চড়ে, দামি বাড়ি বানায়, দামি বডি গার্ড নিয়ে চলে, এটাকে আমরা কখনো বড় কাজ বলতে পারি না, এটাকে সম্মানজনক কাজ বলতে পারি না। যেই কাজের মধ্যে হালাল আছে, যেই কাজের মধ্যে সততা আছে, ওই কাজটাই বড় কাজ। ঠিক কিনা কথা বলেন? এখানে মেসেজ হচ্ছে, আমার নবীজি ছাগলের পালকে নিজের মূল্যবান নবুয়তের এই নবীজির আজিমুশান সময় দিয়েছেন। আমরা নবীজিকে রাখাল বলবো না, আমরা বলবো নবীজি ওই পশুদেরকে দয়া করেছে। আপনারা তো জানেন আমার নবীর কথা পশু পাখিও শুনতো। কারণ রহমাতাল্লিল আলামিন যদি হতে হয়, প্রত্যেকটা কিছুর ভাষা বুঝতে হবে। ধরেন কেউ যদি রহমাতাল্লিল আলামিন হয়, আমার নবী রহমাতাল্লিল আলামিন, ধরেন আমার 5 সন্তান আছে, বাবা হিসেবে যদি আমি 5 জনের জন্য দয়াবান হতে চাই, আমাকে 5 জনের ভাষা বুঝতে হবে। এক ছেলে আমেরিকায় থাকে, সে ইংরেজিতে আমার কাছে কিছু চাইবে, আমি তার ইংরেজি ভাষা বুঝতে হবে। আরেকজন সৌদি আরবে, সে আরবিতে চাইবে, আমি তার আরবি ভাষা বুঝতে হবে। আরেকজন সিলেটে, সে সিলেটি ভাষায় চাইবে, তার সিলেটি ভাষা আমাকে বুঝতে হবে। তো আমার নবীও গোটা আলামিনের প্রত্যেকটা জাররা জাররার ভাষা আমার নবী বুঝেন। এজন্য আমার নবীজি রাহমাতাল্লিল আলামিন। আমার নবীজির সাথে ওট কথা বলেছে, আমার নবীজির সাথে হরিণী কথা বলেছে, আমার নবীজির সাথে গাধা ইয়াফুর কথা বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো আমার নবীজি যে ছাগলকে টাইম দিয়েছেন ছাগলের পালের সাথে, এটাকে আমাদের তরুণ প্রজন্ম এভাবে নেবে যে পৃথিবীর কোনো কাজ ছোট নয়। আপনি কারো কাঁধের উপরে ভর হয়ে থাকবেন না, আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। আপনি যে কোনো কাজ, হালাল কাজে লেগে পড়ুন। কেউ যদি আপনাকে এই ব্যাপারে কমেন্ট করে, আপনি বলবেন আমি তো আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করছি, হালাল ইনকামের খোঁজে আমি বের হয়েছি। এরপরে আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন। বিজনেস, ব্যবসা, আল্লাহু আকবার, ব্যবসা হালাল। ব্যবসা কি? হালাল। আজকের দিনে ব্যবসাকে আমরা কি বানিয়েছি? হারাম বানিয়ে ফেলেছি। কেন? নিজেদের আচরণের কারণে। আমার নবীজি স্পষ্ট বলেছেন, আত্তাজিরু সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। যারা ন্যায়পরায়ণ, নেককার, নিষ্ঠাবান, নীতিবান ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তারা হয়তো নবীদের সাথে থাকবে, অথবা সিদ্দিকদের সাথে থাকবে, অথবা শহীদদের সাথে থাকবে, অথবা আল্লাহর ওলিদের সাথে থাকবে। আজকে ব্যবসার অবস্থা কোথায়? আমার নবীজি অ্যাজ এ বিজনেস, আমার নবীজি আমাদেরকে শিখিয়েছেন ব্যবসা কিভাবে করতে হয়, হালাল ব্যবসা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কোটি কোটি লক্ষ লক্ষ দিনারের ব্যবসা, দিরহামের ব্যবসার দায়িত্ব আমার নবীজির কাছে ছিল। আমার নবীজি সেগুলোকে অত্যন্ত সততার সাথে পরিচালনা করেছেন। আমার নবীজির এখান থেকে আমরা শিখতে পারি যে সৎ ব্যবসা আমাদের করা দরকার। যেখান থেকে ব্যবসায়ী সিদ্দিক আকবর, ব্যবসায়ী হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আজকের দিনে দেখেন, আপনি কিছু মাসলাকে দেখবেন, মাসলা যুগ যুগ ধরে মাছ বেচতেছে, এখনো লুঙ্গি সিরা। ঠিক কিনা কথা বলেন না? কিছু গুস্তওয়ালা দেখবেন যুগ যুগ ধরে গুস্ত বিক্রি করতেছে, কিন্তু এখনো গায়ের গেঞ্জিটা সিরা, কোনো পরিবর্তন নাই। এত টাকা কামায়, একদিকে আসে 3 দিকে চলে যায়। কারণ গরুর গুস্ত বিক্রি করে, মহিষের গুস্ত বিক্রি করে গরু বলে বলে, মাছ বিক্রি করে এই মাত্র সাগর তুল্লি দি ক্যাশ দড়ি হই দি, ক্যাশ দড়ি ক্যাশিবে কোরআন শরীফ নেওয়া এল্লেখর বোধকে খর ব্যবসা করেন, গজর কসম, গজর গজদরের দিয়ে কসম করেন, আবার দোয়ানোর 150 কসম করেন, থান হরর কসম করে হয়ে দি, থান হরর কসম একদম পিওর বেক্সি অয়েল, পিওর প্যারিস ভয়েল। দেখা যাচ্ছে 2 নম্বরই পাওয়া গেছে। আয় হায় ব্যবসায়ী রে! ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন দায়িত্ব দিয়ে গিয়েছিলেন দোকানের। ওনার কর্মচারীকে বলেছেন, এই থানের ভিতরে একটু ছেঁড়া আছে, এটা কাস্টমারকে দেখায়া তারপর বিক্রি করিও। যখন বিক্রি করে ফেলেছে, কাস্টমারকে দেখায় নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এসে দেখে, কি দেখাইছিলা কাস্টমারকে? হুজুর আমি তো ভুলে গেছি, না দেখিয়ে বিক্রি করে দিয়েছি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেদিনে 30,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আজকে আপনি দেখেন ব্যবসায়ী আছে কিন্তু পোলা মানুষ হয় না। বড় ব্যবসায়ী পোলা
আন্তর্জাতিক সন্ত্রাসী। কথা ঠিক কিনা জোরে বলেন না? বড় ব্যবসায়ী পোলা ঘর থেকে বাবাকে লাথি মেরে বের করে দিয়েছে। বড় ব্যবসায়ী পোলা সমাজের বড় ক্যাডার হয়েছে। কেন? কারণ সেখানে হারাম প্রবেশ করেছে। আমার নবীজি দুনিয়াকে হালাল ব্যবসা শিখিয়েছেন অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ মুসলেহ। এখন কি চলছে? মব। কি চলতেছে বলেন না? কি চলতেছে? মব। আরো জন বলেন কি? মব ভায়োলেশন। কিছু একটা হলেই বালা মানুষ একটাকে সবাই মিলে মারা শুরু। আছে না নাই? অনেক জায়গায় চোর নিজেই মারতে চোর বলে বলে, জিতে সুর ইতো মারেন। ঠিক কিনা বলেন তো? চলতেছে। আর আমার নবী কিভাবে সমাধান করেছেন দেখেন। মক্কার কাবা ঘরের হাজারে আসওয়াদ স্থাপন করতে হবে। প্রত্যেকটা গোত্রের নেতারা বলছে, এই গোত্র বলছে আমরা করব, ওই গোত্র বলছে আমরা করব। গোত্রে গোত্রে বিশাল দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, কঠিন মারামারি হবে। তখন একজন সমাধান দিল, ঠিক আছে আগামীকাল এই রোড দিয়ে কাবাগরের পথে যে প্রথম আসবে সে স্থাপন করবে। তখন দেখে সকালবেলা সেই জায়গা দিয়ে আগমন করছেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমাদের আলামিন আসতেছে, আলামিন। তো আমার নবীজি কিভাবে সমাধান করলেন দেখেন। আজকে দিনে আমরা ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, প্রত্যেকটা বিষয়ে ক্রেডিট নেওয়ার জন্য আমি করেছি, আমি দিয়েছি, এটা আমার, এই ফ্যান আমি লাগিয়েছি, এই লাইট আমি দিয়েছি, এই মাহফিল আমি করতেছি, এখানে আমি করেছি, শুধু আমি করে করে সব শেষ। ঠিক কিনা কথা জোরে বলেন? সুন্নিয়ত অমুক আমি করেছি, তমুক আমি করেছি, সবার আগে কেমনে স্ট্যাটাস ফেসবুকে দিয়ে দিব যাতে আমারটা চলে আসে। হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ বলেছেন, মে ছোড় দো, আমি ছেড়ে দাও। কথা বলে না? আমি ছেড়ে দাও। যারা আমি করবে, নেক আমল করবে, কিন্তু আমি করবে, ওদেরকে গোটা জান্নাত দেখানো হবে, জান্নাত গোটা ভিজিট করে এনে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওদেরকে জান্নাত গোটা ভিজিট করায়া নাজ ও নেয়ামত, ঝর্ণা, দুধের মধুর, শরাবের হুর গিলমান সব দেখানোর পরে জাহান্নামে দিয়ে দেওয়া হবে যারা আল্লাহর জন্য করে নাই, আমির জন্য করেছে। ঠিক কিনা কথা বলেন? এখানে আমার নবী কি করলেন? আমার নবী চাইলে একা পাথরটা নিয়ে হাজরে আসওয়াদ, আল্লাহু আকবার, হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাতের ইয়াকুত পাথরের দুইটা ইয়াকুত পাথর, একটা হাজরে আসওয়াদ, একটা মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ। যে হাজরে আসওয়াদে হযরত ওমর চুমু দেওয়ার সময় বলছিলেন, এই হাজরে আসওয়াদ, তোমাকে আমি চুমু দিতাম না, তোমাকে আমার নবী চুমু দিয়েছে। আমি তোমাকে চুমু দিচ্ছি না, আমি নবীজির ঠোঁট মোবারককে চুমু দিচ্ছি। যে হাজরে আসওয়াদ ছিল সাদা, সেই হাজরে আসওয়াদ আজকে কালো, বান্দার গুনাহ চুষতে চুষতে। কিতাবে আসতেছে এই হাজরে আসওয়াদে আমার নবী চুমু দেওয়ার পরেও এটা কালো। তার মানে কত গুনাহ বান্দা করেছে, যেই গুনার কারণে হাজরে আসওয়াদ কালো হয়ে গেছে। ঠোঁটের গুনাহগারদের ঠোঁট লেগে যদি একটা পাথর কালো হয়ে যায়, ওই গুনাহগারের কলবের কি অবস্থা? যারা 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত আছে, পাথর যদি এত কালো হয়, কলব কত কালো হয়েছে একটু আমাদের বিবেচনা করা দরকার। এই হাজরে আসওয়াদ যখন স্থাপন করা হবে, আমার দয়াল নবীজি একটা কাপড় নিলেন, একটা চাদর মোবারক নিলেন, যেই চাদরের উপরে ওই পাথরটা রাখলেন। রাখার পরে আমার নবীজি বললেন, তোমরা প্রত্যেক গোত্রের নেতারা একজন একজন করে ধরো। কি সুন্দর ইনসাফ দেখেন, এত সুন্দর ইনসাফ আমার নবীজি কেমনে দুনিয়াকে দেখালেন। আর আমরা কি করছি? আর নাম দিবি দি উদ্দি, কথা হন না? ঠিক কিনা জোরে হন না? আমরা কিভাবে আগে আসব, কিভাবে নিজেকে শো অফ করব, সেই প্রচেষ্টায় লিপ্ত। আর আমার নবীজি প্রত্যেক গোত্রের একজন একজন করে চাদর ধরার সুযোগ করে দিয়েছেন। এবার ওনারা নিজে সবাই মিলে পাথরটা তুলেছেন, আর আমার নবীজি নুরানি হাত মোবারকে স্থাপন করে দিয়েছেন। সবাই খুশি হয়ে গেছে।
এভাবে যদি আপনি বলতে যান আমার নবীজির নবুয়তের পূর্বের এক একটা বিষয়, শিশুকালের ইনসাফ, যৌবনকালের সংগঠন, কৈশোরে বৈবাহিক জীবন, অ্যাজ এ হাজব্যান্ড, আজকের জগতে, আজকের দেশে একটা বিবাহিত নারীকে কি কোনো পরিবার স্ত্রী হিসেবে কবুল করবে? যে ছেলের বিয়ে হয় না এখনো। অথচ গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট, আমার নবীজির চেয়ে সুন্দর যুবক পৃথিবীতে আর আসেনি, কোনোদিন আসবে না। ঠিক কিনা কথা বলে? আলা হযরত লিখছেন, হুসনে ইউসুফ পে কটি মিস্র কে अंगुश्ते जना सर कटाता है तेरे नाम पे मर्दान আরব। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, আর আপনার চেহারা দেখে আরবের যুবকরা যুদ্ধের ময়দানে গর্দান কেটে কেটে দিয়ে দিয়েছে। আপনি যদি কাউকে সুন্দরের কারণে ফলো করতে চান, অবশ্যই আপনাকে আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি কাউকে জ্ঞানের কারণে ফলো করতে চান, আপনাকে আমার নবীকেই ফলো করতে হবে। আপনি যদি কাউকে বদান্যতার কারণে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি কাউকে যদি সোশ্যাল ওয়ার্কার হিসেবে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি কাউকে ইকোনমিক্যাল রিফর্মার হিসেবে ফলো করতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি বলেন যে একজন হাজব্যান্ড যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ স্বামী, আপনাকে আমার নবীকেই ফলো করতে হবে। আপনি দেখাতে পারবেন না কাউকে আর। এটা আমরা মুসলমান হিসেবে বলছি না। আমার কাছে 173 জন বিধর্মী মনীষীর লিখিত বক্তব্য আছে। বিধর্মী যারা একজনও মুসলমান না, তারা 173 জন একমত হয়েছে। প্রত্যেকে আলাদা আলাদা কোটেশন লিখেছে যে এই পৃথিবীতে কোন সাইডে আমার নবীর চেয়ে যোগ্য কোনো ব্যক্তির জন্ম হয় নাই। মাইকেল এইচ হার্ট, আল্লাহু আকবার, জর্জ বার্নার্ড শ, জে.বি. শ, যিনি নোবেল পেয়েছেন 1925 সালে সাহিত্যে, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ sallallahu alaihi wasallam, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. জে.বি. শ, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি যদি আজকের পৃথিবীর দায়িত্ব নিত, আজকের পৃথিবীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিকে আমরা পেতাম যিনি গোটা দুনিয়ার দায়িত্ব নেবে, এক নায়কতন্ত্র হিসেবে, ডিক্টেটর হিসেবে উপনীত হবে, উনি গোটা পৃথিবীর প্রত্যেক গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ফেলতে পারতেন। উনি একজন মুসলমান না, উনি একজন খ্রিস্টান, নোবেল বিজয়ী। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি, উনি বলেছেন কোরআন। ওনাকে বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি, উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আপনি খ্রিস্টান, আপনি খ্রিস্টান ধর্মের অনুসারী, আপনি ওনাকে কেন সেরা বলছেন? উনি বলছেন ওনাকে সেরা আমি বলছি না, ওনাকে সেরা আমার হৃদয় বলছে, আমার জ্ঞান বলছে, আমার বই বলছে, ওনার আদর্শ বলছে। শুধু তাই না, আপনি অবাক হয়ে যাবেন যে জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, এভাবে আরো কত বড় বড় দার্শনিকরা, লেখকরা, যুগশ্রেষ্ঠ ব্যক্তিরা বলতে বাধ্য হয়েছে আমার নবীর মতো কোনো ব্যক্তি এই পৃথিবীতে আদৌ আসেনি, কোনোদিন ছিল না, ভবিষ্যতে আসবেও না। ও যো না থে তো কুছ না থা, ও যো না হো তো কুছ না হো, জান হ্যায় वो জাহান কি, জান হ্যায় তো জাহান হ্যায়। আয় হায় হায়, আপনি কাকে অনুসরণ করবেন? সৌন্দর্যের জন্য? আমার নবীর চেয়ে সুন্দর কে ছিল? কে মেনে নেবে এই যুগে? 25 বছর বয়সে একজন 45 বছরের রমণীকে, তাও আগে ওনার শাদী হয়েছে, ওনাকে বিয়ে করার ব্যাপারটা কে মেনে নেবে? এই যৌবন, এই সৌন্দর্য, সে একজন টকবকে যুবতীকে বিয়ে করবে। কিন্তু আমার নবী পৃথিবীকে দেখিয়েছেন বিয়ে শুধু মোহ এবং ব্যক্তিগত স্বাদ মেটানোর জিনিস নয়, বিয়ে একটা আল্লাহর দেওয়া নিয়ামত। গোটা পৃথিবীর সমস্ত বিধবা নারীদের জন্য আমার নবী আইডল হিসেবে দাঁড়িয়েছেন। বিধবারা খেলনার, বিধবারা অবজ্ঞার পাত্র নয়, বিধবারা ঘরের বোঝা নয়, বিধবারা তাদের কোনো অপরাধ নাই। এবং এই মেসেজের কারণে
এই বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু নারী মুসলমান হয়েছে। যদি বলেন কেন, হিন্দু নারীদেরকে শাহজালাল, শাহ পরাণ, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপোশ, শাহ আলী বাগদাদি, ওনারা একে একে যখন ইসলামের দাওয়াত দিতে আসছেন, ওনারা হিন্দু নারীদেরকে বলেছিলেন যে দেখো, আমি তোমাদেরকে ওই ইসলামের দাওয়াত দিচ্ছি যে ইসলামের স্বামী মারা গেলে স্ত্রীকে আগুনে ঝাঁপ দিতে হয় না, কিন্তু তোমাদের ধর্মে তো আছে সতী দাহ প্রথা, তোমরা তো স্বামীর সাথে স্ত্রীকেও ঝাঁপ দিতে হয় আগুনে। বলে কি বলেন? হ্যাঁ, আমাদের ধর্মের যিনি প্রবর্তক, যিনি ইসলাম দুনিয়াতে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, উনি নিজেই 25 বছর বয়সে একজন সৈয়দা, তৈয়বা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকিয়া, সাজেদা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, যিনি একজন বিধবা ছিলেন। এখান থেকে আপনি কি মেসেজ পেলেন দেখেন। সেদিন যদি আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী না করতেন, তাহলে আজকে ইসলাম প্রচারকদের জন্য বিশাল একটা ওয়াসিলা থাকতো না বলার মতো। ঠিক কিনা জোরে বলেন না। কিতাবের নাম কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। সেখানে একটা হাদিস আছে, কোরআনের 3টা জোড়া আছে। কি আছে? জোড়া। যে জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলবে না। নারায়ে রিসালত ছাড়া নারায়ে তাকবীরের মূল্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আজান হয়ে যাবে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন না। তো কোরআনে 3টা জোড়ার কথা আছে। 1 নম্বর জোড়া হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহ আল্লাহ করলে হবে না, রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আর কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, সে যেন অবশ্যই নবীজিকে অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা হলো নবীজির অনুসরণ। কারণ আল্লাহর ভালোবাসা কেমনে পেতে হয় এটা নবীর চেয়ে ভালো কেউ জানবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ আমার নবীকে এত ভালোবেসেছেন যে শেষ পর্যন্ত নিজের কাছে মেরাজে নিয়ে গিয়ে একেবারে কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত নিয়ে গেছেন। তো এই ভালোবাসা পাওয়ার নিয়ম জানতে হলে নবীজির অনুসরণ করতে হবে। শুধু তাওহীদ দিয়ে ইসলাম হবে না, রিসালত লাগবে। ঠিক কিনা কথা জোরে বলেন। রিসালত, সবাই বলে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন, আমিন জোরে বলেন। এবারে 2 নম্বর হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। শুধু নামাজ আদায় করলে হবে না, যাকাত দিতে হবে। আমাদের দেশে অসংখ্য নামাজি আছে যারা যাকাত দেয় না, আবার অসংখ্য যাকাতই আছে যারা নামাজ পড়ে না। ঠিক কিনা কথা বলেন। এটা জোড়া, ইটস এ কাপল, এটা একা হবে না। নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত, 2টা হলেই পরিপূর্ণ হবে। যদি যাকাত ফরজ না হয় সেটা ভিন্ন বিষয়। সর্বশেষ হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মায়ের শুকরিয়া আদায় করতে হবে। শুধু আল্লাহ আমাকে বাড়ি দিছে, আল্লাহ আমাকে গাড়ি দিছে, আল্লাহ আমাকে টাকা দিছে, শুধু সবসময় বলছেন বাবা আপনাকে জন্ম দিয়েছে, মা আপনাকে পেলে বড় করেছে, এ কথা বলছেন না, এমনটা হলে হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার নবীজি ছোটবেলায়, আমার নবীজি নিজের বাবা দুনিয়া থেকে তো চলে গেছেন, দুনিয়ায় আসার আগে আমার নবীজি 5 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গেছেন। আমার নবীজি ছোটবেলায় শিখিয়েছেন বাবার কবর জিয়ারত করতে হয়।
সিরাতের কিতাবের মধ্যে আছে। আর যারা বাবার কবর জিয়ারত করে, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান, যে ব্যক্তি প্রতি শুক্রবারে বাবা মায়ের কবর জিয়ারত করে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয় কে? আরো জোরে বলেন কে? এবং তাকে মুক্ত লিখে দেয়, নিরাপদ লিখে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।